তো এটা এখন ফোটা স্টার্ট হচ্ছে আস্তে আস্তে। তো এখানে তরকারি হচ্ছে, বৃষ্টি থামবে কখন, এই যে এখন আবার পড়ছে বৃষ্টি। ক্লাবের মাঠে পুজো হবে, বসেছিলাম, তারপর ডাক্তার এসেছে আর কম্পিউটার চলছে, কম্পিউটারটা অফ করব। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই, মোটামুটি আছি। কারণ এই মাসখানিক হলো আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না সোশ্যাল মিডিয়ার মধ্যে, অনেকটা ইরেগুলার ছিলাম, কারণ মাকে নিয়ে একটু হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাকে। তো যাই হোক, এখন মা একটু বেটার আছে, মায়ের শরীর একটু বেটার আছে। তো আবারও কন্টিনিউ করছি ভিডিও, ওকে। তো এখন সকালবেলা বাবাকে দিয়ে এসেছি, ডিউটি গেছে, তো বাবাকে একটু স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছি আমি। আর আসার সময় একটুখানি হাতে করে মাছ নিয়ে এসেছি কিনে, মাছ ভাত হবে আজকে। আর এখন সকালবেলা, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল, তো দুর্গাপুজোর প্যান্ডেল মোটামুটি হচ্ছে, আমাদের বাড়ির সামনেই হয়। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, ওকে। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক। সো লেটস গো। পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা তো শুরু হয়ে গেছে, কাল মহালয়া চলে গেছে। তো এবছরে একটু পুজোতে মন মেজাজ খুব একটা ভালো নেই, কারণ আমাকে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হচ্ছে মাকে নিয়ে, তো সেই কারণের জন্য। আর পুজো নিয়ে সেরকম একটা খুব একটা মাথা ব্যথাও নেই, আর ইচ্ছাও নেই পুজো নিয়ে। তো যাই হোক, আমাদের বাড়িতে এখন ছাদের উপরে দেখতে পাচ্ছেন সকালবেলা কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখলে একটু মনটা ভালো হয় সকালবেলা, প্রাকৃতিক জিনিস। তো এটা এখন ফোটা স্টার্ট হচ্ছে আস্তে আস্তে, তো এগুলো দেখলে একটু মনটা ভালো হয়। আর আজকে তো মহালয়ার পরের দিন, যদিও এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ছাদে মাইক লাগিয়ে দিয়ে গেছে, আর এই যে প্যান্ডেলটা এখানে হচ্ছে। আর আমাদের বাড়ির ছাদেই মাইক লাগিয়ে দিয়ে গেছে ইয়ের থেকে, ক্লাবের থেকে। আর ওইখানে সব লাইটিং লাগাতে লাগাতে গেছে। যদিও সব কিছু পুজো পুজো উৎসব উৎসব ভাব, কিন্তু মনের অবস্থা আমাদের বাড়ির কারোরই ভালো নেই। একটুখানি ফ্রেশ হয়নি। সকালবেলা রুটি ভেন্ডি চলে এসছে, তো এটাকে এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে দেখি কিছু কাজ থাকলে কাজগুলো করতে হবে, একটু করে নেবো, ঠিক আছে। তো ঝটপট করে এটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিড়ালের ভাত মেখে বিড়ালেরও খাওয়া কমপ্লিট। আর এই যে খাওয়া দাওয়ার পরে এরকমভাবে এরা ঘুমায়, তো এরা এখন ঘুমাচ্ছে। আমি ছিলাম একটু বাজারে, একটুখানি পেঁপে নিয়ে আসতে, পেঁপে নিয়ে আসা হয়েছে। তো পেঁপে দিয়ে তরকারি হবে আজকে একটুখানি। তো এই বেলাটা আগাতে ভালোই রোদ্দুর উঠেছে, জানি না রোদ্দুরটা কতক্ষণ থাকবে। ভালোই রোদ্দুর উঠেছে। আর কাজ হচ্ছে প্যান্ডেলে, এখান থেকে তার লাগিয়েছে সকালবেলা। ওইখানে তরকারি হচ্ছে, আর ওখানে ওইটার মধ্যে ভাত হচ্ছে। আর ভাতের মধ্যে ভেন্ডি তো দেওয়া হবে, আর এখানে মাছ ভেজে রাখা হয়েছে। তো একটু ব্যাপার, পেঁপেগুলো কি তো দেবে মাছে, সেগুলো দিয়ে দিও। হ্যাঁ, যে বৃষ্টির অবস্থা, পুরো বৃষ্টিতে ভিজে গেছি, বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাবাকে নিয়ে আসা হয়েছে। তো এখন আবার একটুখানি আমাকে যেতে হবে, একটু রেশন দোকান আছে, রেশন তুলতে যেতে হবে। আর চারিদিকে এরকমভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, ভিজছে। তো যদিও খবরে দেখাচ্ছে লক্ষ্মী পুজো পর্যন্ত নাকি বৃষ্টি হবে, পুরো পুজোতে বৃষ্টি। তো তারপরেও এইরকম অবস্থা, দেখুন বৃষ্টি কীভাবে পড়ছে চারিদিকে, দেখতে পেয়েছেন? পুরো ভিজে গেছে বৃষ্টিতে, চারিদিক ভেজা বৃষ্টিতে, বৃষ্টি বৃষ্টি। তো পুজোতে তো পুরো বৃষ্টি হবেই, লক্ষ্মী পুজো পর্যন্ত পুরো বৃষ্টি হবে, খবরে এমনি দেখাচ্ছিল। আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাবাকে নিয়ে এসেছি। তো সকালের দিকে রোদ্দুর উঠলেও এখন এরকম বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টি থামবে কখন। এই যে এখন আবার পড়ছে বৃষ্টি, ফোটা 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 বৃষ্টি পড়ছে। পুরো বৃষ্টি ভেজা চারিদিকে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। আর বাবা এলো, তারপরে একসাথে খেলাম সবাই মিলে। আর
যাই এখন একটুখানি দেখি, একটুখানি আমাকে যেতে হতো একটু রেশনের দিকে, কিন্তু বৃষ্টির মধ্যে যাবো কী করে সেটাই ভাবছি। এখন গেলে পরে ভিজে যাবো। আজকের দিনটা দেখি, কালকে সকালের দিকে না হয় যাওয়া যাবে। তো এই হচ্ছে কন্ডিশন, চারিদিকে বৃষ্টি বৃষ্টি। ক্লাবের মাঠে পুজো হবে, আর এই তার লাগিয়েছে আজকে, এই তারটা আজকে লাগিয়েছে, আর মাঠের মধ্যেও জল। তো এই হচ্ছে পুরো অবস্থা। এই ক্লাবের পুজো মণ্ডপের মধ্যে কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে স্টেজের মধ্যে। এই যে এখান থেকে দেখা যায় পুরো স্টেজটা রং করছে যেখানে ঠাকুরটা থাকবে। তো এখন বাজে হচ্ছে 5টা 20। এখন একটু ঘুম থেকে উঠলাম, এখন একটুখানি ডাক্তারের কাছে যাবো মাকে নিয়ে। তো মা রেডি হচ্ছে এবারে, তারপরে এখন যাবো একটু ডাক্তার দেখাতে। আর ওই যে পেছনে বসে রয়েছে। তো যাই হোক, একটুখানি যাই, ঘুরে আসি, ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, আর কি বলে ডাক্তার একটু শুনি। তো একটু নিয়ে যাব মাকে ডাক্তারের কাছে, তাই জন্য সুস্মিতা একটুখানি মাকে চুলটা বেঁধে দিচ্ছে, চুলে একটু বেঁধে করে দিচ্ছে। আর ডাক্তারবাবু আসবে 6টা 15-তে ফোন করেছিলাম, তো সেই জন্য রেডি হচ্ছে মা, নিয়ে যাই। আর মা একটুখানি বললো সুস্মিতাকে চুলটা একটু বেঁধে দে, তাই সুস্মিতা একটু চুল বেঁধে দিচ্ছে। ডাক্তার আসার জন্য আমরা একটু অনেক বসে ওয়েট করছি, ডাক্তার কখন আসে। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপর ডাক্তার এসেছে। বন্ধুরা এখন চলে এসেছি মাকে নিয়ে মেডিসিন ডক্টরের কাছ থেকে, ডক্টর দেখিয়ে। তো যাই হোক, অনেক রাত্রি হয়েছে, এখন একটু খাওয়া দাওয়া করবো, মায়ের কিছু মেডিসিন আছে সেগুলো দিতে। তো এখন আমরা খেতে বসেছি সবাই, রাতে ডিনার করছি বসে বসে। আর এখানে সুস্মিতা চিড়ে খাচ্ছে, ওর একটু শরীরটা খারাপ তাই জন্য। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমাদের মাকে ওষুধ ফষুধ খাইয়ে দিয়েছি, মা ওই ঘরে চলে গেছে ঘুমাতে। আর কম্পিউটার চলছে, কম্পিউটারটা অফ করব, অফ করে একটু চেঞ্জ করব, চেঞ্জ করার পরে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো দেখা হবে আবার পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে। তো চলুন সকলকে গুড নাইট, দেখা হবে পরের দিন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।